আজকে আসবো আপনি কি দেখে বুঝবেন জন্ম চার্টের যে আপনি অর্থশালী হবেন নাকি খুব ভিখারি থাকবেন। দেখুন, একটা মানুষ কিন্তু যখন জ্যোতিষের কাছে আসে তারা কিন্তু অবস্থা সম্পূর্ণ মানুষে কিন্তু আসে, তারপরে কি গরিব মানুষকে আসে না। দেখুন, ভাগ্য সবার পরিবর্তনশীল করা সম্ভব নয়। কিছু কিছু রাশি বা লগ্ন এরা কিন্তু প্রচুর অর্থ জীবনে সঞ্চয় করতে পারে, অর্থ রোজগার করতে পারে। কোন কোন রাশি এবং নক্ষত্র থাকতে হবে। যেমন ধরুন সিংহ রাশি প্রচুর অর্থশালী ব্যক্তি হতে পারে, ধনু রাশি ধনু লগ্ন প্রচুর অর্থশালী হতে পারে, তুলা রাশি তুলা লগ্ন, মেষ রাশি মেষ লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন। তার মধ্যে নক্ষত্র ফ্যাক্টর আছে। মিথুন রাশি যেমন আদ্রা নক্ষত্র, ওরা জিরো থেকে কিন্তু হিরো হয়, আমি দেখিয়ে দেব। পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু মানে কি? পুনরুদ্ধার, মানে আবার পুনরায় করা। তাকে একটা জায়গা দিল, ভেঙে গেল, তাকে নষ্ট করলো জায়গাটা, তাতে জায়গা কেটে নিল, আবার সে জায়গা সে তৈরি করবে। একের অধিক বারবার একটা জিনিস তৈরি করা, পুনর্বসু। তার মানে কোন কোন রাশির ক্ষেত্রে এরা অর্থশালী হতে পারে? মেষ হতে পারে, সিংহ হতে পারে, তুলা হতে পারে, ধনু হতে পারে, কুম্ভ হতে পারে, বৃষ রাশিও আছে, প্রচুর অর্থর মালিক। এবার হচ্ছে কি দেখে বুঝবেন আপনার জন্মচাটে আপনি একজন অর্থশালী ব্যক্তি বা কোটিপতি হতে পারেন। কোন কোন ভাব বা কোন কোন গ্রহের সংমিশ্রণ থাকতে হবে, কোন কোন গ্রহের সমন্বয় থাকতে হবে, এটাকে জানতে হবে। ওই উল্টো পাল্টা বোঝালে কিন্তু চলবে না। আগে দেখতে হবে আপনার লগ্ন স্ফুট। আপনার দেখা গেল মিথুন লগ্ন, আদ্রা নক্ষত্রে আপনি জন্মেছেন। মিথুন লগ্ন আদ্রা নক্ষত্র মানে ওখানে ধরে রাখুন মোটামুটি 10 ডিগ্রি, ধরুন এই 15 ডিগ্রি মতো আদ্রা নক্ষত্রে প্রবেশ করলো মিথুন লগ্ন। এবার তার লগ্না অধিপতি বা তার লগ্ন অধিপতি বুধ যদি একাদশ ভাবে থাকে, ধরুন মেষের ঘরে থাকলো বুধ এবং সঙ্গে রবিকে নিয়ে থাকলো এবং চন্দ্রকে নিয়ে, দ্বিতীয় ভাব। আপনার লগ্নপতি দেখা গেল একাদশে রয়েছে, মানে মেষের ঘরে প্রবেশ করেছে রবিকে নিয়ে তুঙ্গি অবস্থায়, এবং আপনার ভাগ্যপতি শনি সে রয়েছে তুলা রাশির ঘরে, এবং দ্বিতীয় পতি আমরা দেখা গেল কর্কট রাশি, দ্বিতীয় চন্দ্র। লিকুইড মানি প্রচুর চন্দ্র কিন্তু দেয় মানুষকে। তারপর লগ্ন অধিপতি একাদশে, নবমপতি তুঙ্গি, দ্বিতীয় পতি সক্ষেত্রস্থ। এবার যদি বলি যায় পিতার সম্পত্তি কি করে বুঝবো, তা নবমপতি কানেক্টর দেখতে হবে। নবমের দ্বিতীয় দশম ভাব, মানে বৃহস্পতি কোথায় আছে আপনার। বৃহস্পতি দেখা গেল কর্কটের সাথে বসে যায়, চন্দ্রের সঙ্গে যুক্ত, কেল্লা পথে। আপনার আর্থিক অভাব কোনোদিনই হবে না। বললাম মিলিয়ে নেবেন কথাগুলো। সে বাবার সম্পত্তি থাক, নিজস্ব ব্যক্তিগত ইনকামই করুন। তবে যেহেতু আপনার আবার একাদশপতি যদি তুঙ্গস্থ থাকে, সেটাও বেটারমেন্ট ফল দেবে। মোট কথা হচ্ছে একটা চার্টের অর্থ ব্যাংক ব্যালেন্সটা কিন্তু আলাদা জিনিস, সেভিংস লিকুইড। আপনি দেখবেন প্রচুর মানুষ আছে, টাকা প্রচুর, একবার সে লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, প্রচুর সম্পত্তি ভোগ করতে পারে না, সেটা আলাদা বিষয়। সে শনির টাকা লাক্সারি হবে না, খালি কামিয়ে যাব। এই অর্থের কোনো ভ্যালুলেস। যে অর্থ আপনি লাক্সারি করতে পারলেন না, যে অর্থ দিয়ে আপনি রিল্যাক্স করতে পারলেন না, যে অর্থ দিয়ে আপনি নিজের ভালো পারফিউম ইউজ করলেন, ভালো ড্রেস পরলেন না, ভালো বাইক চললেন না, ভালো লাক্সারি গাড়িতে ঘুরলেন না, ওই অর্থর কোনো ভ্যালু নেই। নামে থাকলেও অর্থ, কিন্তু কোনো কিছু ভোগ করতে পারলেন না। এটা শনির ক্যারেক্টার। দ্বিতীয় পতি, নবমপতি এবং দশমপতি এবং একাদশপতি যদি ভালো পাওয়ারফুল থাকে কাউরির, সেটা কি বললাম কোন কোন রাশির ক্ষেত্রে বললাম, আমি আবার রিপিট করলাম। সিংহ কর্কটকে দেওয়া হয়নি, সিংহ কর্কট, মিথুন তুলা, ধনু কুম্ভ,
মেষ, এরা কিন্তু প্রচুর অর্থের মালিক হয়। এটা হচ্ছে একটা ওভারঅ্যান্ডিং একটা মানে একটা আইডিয়া বা একটা বিচার অনুযায়ী বললাম। তবে কি অন্য রাশি লগ্ন কি হয় না, যদি তার সম্মানে ভালো যদি থাকে? অবশ্যই হয়। এবার আপনি দেখুন আপনি অর্থশালী ব্যক্তি কিনা, আপনার জন্মচাট বলবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।